প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেলানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের দ্য অ্যাকাউন্টিং প্রসেস, এই অধ্যায় থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস অ্যাকাউন্টিংয়ে 2019 সালে এসেছিল, আর এটি ছিল 7 নম্বর প্রশ্ন। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। ট্রানজ্যাকশন অফ মিস্টার এক্স ফর দ্য ইয়ার 2024 আর প্রেজেন্টেড বিলো। বলা হয়েছে যে মিস্টার এক্সের 2024 সালের কিছু লেনদেন নিচেই দেওয়া হলো। এরপর রিকোয়ার্ডে দেখেন প্রেপার দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন। উপরের লেনদেনগুলো জাবেদা দাও। তো জাবেদা করতে হলে আমাদের প্রত্যেকটা লেনদেনের আগে পক্ষ বের করে নিতে হবে। এরপর দেখতে হবে ওই পক্ষ কোন হিসাবের অন্তর্ভুক্ত, আর সেটা বৃদ্ধি পেলে কী হয়, হ্রাস পেলে কী হয়, আর এই লেনদেনের ফলে সেটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, সেই অনুযায়ী এটা ডেবিট বা অথবা ক্রেডিট হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন জুন 1 ইনভেস্টেড টাকা 10,000 ক্যাশ টু স্টার্ট দ্য বিজনেস। তার মানে ব্যবসা শুরু করার জন্য 10,000 টাকা বিনিয়োগ করা হলো। তার মানে হলো 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো আপনি পক্ষ বের করবেন নিজের কাছে প্রশ্ন করে, ঠিক এইভাবে। কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? ক্যাশ। আর ক্যাশটা কে নিয়ে আসলো? মালিক। আর মালিক যেটা কারবারে নিয়ে আসে তার নাম কি? ক্যাপিটাল। তাহলে এখানে দুটি পক্ষ, একটি হলো ক্যাশ। আমরা প্রথমে 2024 জুন 1 আমরা প্রথমে ক্যাশ লিখলাম, ক্যাশ একটি পক্ষ, আরেকটি হলো কি? ক্যাপিটাল। এবার দেখেন ক্যাশ কি? অ্যাসেট। আর আমরা জানি যে অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের ক্যাশ নামক যে অ্যাসেট সেটা বৃদ্ধি পাচ্ছে, তাই ক্যাশ এখানে ডেবিট। আরেকটি পক্ষ কি? ক্যাপিটাল। ক্যাপিটাল মালিক যেটা কারবারে নিয়ে আসে তার নাম ক্যাপিটাল, সেই ক্যাপিটালের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি ক্যাপিটাল বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট। তাহলে আমাদের এখানে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আমাদের এখানে ডেবিট ক্রেডিট লেখা লাগবে না। ক্যাশ বাম পাশে সরানো বলতে এখানে ডেবিট বোঝাচ্ছে, আর ক্যাপিটাল ডানে সরিয়ে লেখা বলতে এখানে ক্রেডিট বোঝাচ্ছে। আর টাকা কত? এখানে 10,000 টাকা। তাহলে আমরা ডেবিটে 10,000 টাকা লিখলাম ক্যাশে, আর ক্যাপিটাল ক্রেডিট হিসাবে আমরা 10,000 টাকা লিখলাম। আর আমরা এখানে ব্যাখ্যা লিখব যে টু রেকর্ড ইনভেস্টেড অফ ক্যাশ ইন বিজনেস। তো আমি এখানে লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি, আপনারা লিখে নিয়েন। এরপরে দেখেন জুন পরের লেনদেনটা জুন 20 তারিখে পারচেস ফার্নিচার ফর টাকা 5,000 ক্যাশ। বলা হয়েছে যে ফার্নিচার ক্রয় করা হলো 5,000 টাকা নগদে। তার মানে কি ক্রয় করা হলো? ফার্নিচার। তার মানে ফার্নিচার একটি পক্ষ। কিসের মাধ্যমে ক্রয় করা হলো? ক্যাশে। তাহলে ক্যাশ আরেকটি পক্ষ। তো আমরা এখানে 20 তারিখ দিয়ে আমরা এখানে লিখলাম প্রথমে ফার্নিচার, আরেকটি কি? ক্যাশ। এবার দেখেন ফার্নিচার অ্যাসেট। আর এই লেনদেনের ফলে যেহেতু আমরা ফার্নিচার ক্রয় করছি, তার মানে আমার কারবারে কি আছে? এই ফার্নিচার নামক অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তাই ফার্নিচার ডেবিট। আরেকটি পক্ষ কি? ক্যাশ। ক্যাশও অ্যাসেট। যখন আমরা ফার্নিচার ক্রয় করছি ক্যাশে, তখন আমার থেকে ক্যাশ চলে যাচ্ছে, তার মানে ক্যাশ ডিক্রিজ হচ্ছে। আর আমরা জানি অ্যাসেট ডিক্রিজ বা হ্রাস পেলে কী হয়? ক্রেডিট হয়, তাই এখানে ক্যাশ ক্রেডিট হবে। আর টাকা হবে কত? 5,000 টাকা। আমরা তাহলে ডেবিটে 5,000 লিখলাম, ঠিক একইভাবে ক্যাশে ক্রেডিটে আমরা 5,000 টাকা লিখলাম। আর ব্যাখ্যা লিখব যে টু রেকর্ড পারচেস ফার্নিচার ফর ক্যাশ। এরপরে দেখেন আমাদের ফার্নিচার ইন ক্যাশ। এরপরে দেখেন আমাদের পরে 25 তারিখে বলা হয়েছে পেইড টাকা 500 ক্যাশ ফর জুন অফিস রেন্ট। তার মানে জুন মাসের রেন্ট প্রদান করা হলো। তাহলে কি পেমেন্ট করা হলো? রেন্ট। তাহলে রেন্ট একটি পক্ষ। আর কিসের মাধ্যমে রেন্টটা পেইড করা হচ্ছে? ক্যাশে। তাহলে ক্যাশ আর একটি পক্ষ। তাহলে আমরা আগে দুটি পক্ষ লিখে নিই। একটি হলো রেন্ট, যেটা আমাদের তারিখ হলো 25। তাহলে আমরা এখানে লিখলাম রেন্ট এক্সপেন্স একটি পক্ষ। আর একটি পক্ষ রেন্টটা কিসে প্রদান করা হচ্ছে? ক্যাশে। তাহলে ক্যাশ একটি পক্ষ। দেখেন রেন্ট এক্সপেন্স খরচ, আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট। তাহলে এখানে আমাদের রেন্ট এক্সপেন্স যেহেতু খরচ হচ্ছে, তার মানে আমাদের ডেবিট। আর রেন্টটা কিসে পরিশোধ করা হচ্ছে? ক্যাশে। তার মানে আমার কারবার থেকে ক্যাশ পেমেন্ট হচ্ছে, মানে চলে যাচ্ছে। আর ক্যাশ আমাদের ডিক্রিজ হচ্ছে, তার মানে ক্যাশ ডিক্রিজ হলে কী হয়? ক্রেডিট। তাই ক্যাশ এখানে ক্রেডিট। টাকা হবে কত? 500। তাহলে আমরা এখানে রেন্ট এক্সপেন্স 500 টাকা, ক্যাশে 500 টাকা ক্রেডিট দিকে দিলাম। এটারও আমাদের লিখতে হবে যে টু রেকর্ড পেইড রেন্ট এক্সপেন্স ফর দ্য মান্থ অফ জুন, বা এইভাবে লিখলেও হবে যত সহজে, টু রেকর্ড রেন্ট এক্সপেন্স পেইড ফর ক্যাশ। এরপরে দেখেন 25 তারিখের পরে আমাদের 30 তারিখে বলা হয়েছে সার্ভিস রেন্টার, মানে সেবা আয় করা হলো টাকা 15,000 ফর ক্যাশ, নগদে 15,000 টাকা। তার মানে নগদে 15,000 টাকা সেবা প্রদান করা হলো। তাহলে কি প্রদান করা হলো? সার্ভিস রেন্ডার, মানে সার্ভিস সেবা, সার্ভিস রেভিনিউ। কিসের বিনিময়ে? ক্যাশে। তাহলে ক্যাশ আর একটি পক্ষ। তাহলে আমরা দুটি পক্ষ পেয়ে যাচ্ছি। একটি হলো ক্যাশ, যেহেতু এটা আমাদের ছিল কত? 30 তারিখ। তাহলে আমরা এখানে লিখলাম প্রথমে ক্যাশ ডেবিট, আর একটি পক্ষ হলো সার্ভিস রেভিনিউ। তো এবার দেখেন ক্যাশ আমাদের অ্যাসেট। এই লেনদেনের ফলে আমাদের ক্যাশ, যেহেতু আমরা সার্ভিস করে ক্যাশ নিচ্ছি, তার মানে আমাদের ক্যাশ কারবারে বৃদ্ধি পাচ্ছে, তাই ডেবিট। আর যেহেতু আমাদের সেবা দিয়েই ক্যাশটা পাচ্ছে, আমার সার্ভিস রেভিনিউ আরেকটি পক্ষ, যেটা আমাদের আয়, সেই আয়টাও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে আমাদের সার্ভিস রেভিনিউ কী হবে? ক্রেডিট। আর টাকা হবে কত? 15,000।
লিখলাম। এবার দেখেন এরূপ ব্যাখ্যা লিখবো, আমরা লিখবো এইভাবে যে টু রেকর্ড ক্যাশ কালেক্টেড ফ্রম সার্ভিস রেন্ডার্ড, মানে সেবা প্রদান করে আমরা ক্যাশ সংগ্রহ করলাম। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।